হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেল বা সন্ধ্যার স্ন্যাক্স রেসিপি। তো চলুন দেখে নিই রেসিপিটি। আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর দিয়ে দেবো ধনেপাতা। কাঁচা লঙ্কা দেবো 5-6টা কুচিয়ে, আর দিয়ে দেবো আদা এবং রসুনের পেস্ট হাফ চা চামচ। হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো দেবো হাফ চা চামচ, জিরা গুঁড়ো দেবো হাফ চা চামচ, আর গোলমরিচের গুঁড়ো দেবো হাফ চা চামচ। সবগুলো আমি হাফ চা চামচ করে দিচ্ছি, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। সাথে দিয়ে দেবো আমি ব্রেড ক্রাম্বস দিয়েছি 2 কাপ। সাথে দেবো কালো জিরা হাফ চা চামচ। সবগুলো উপকরণ আমি হাফ চা চামচ করেই দেবো। আর এখন আমি উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখানে হাফ কাপের মতো জল দেব। তার কম পরিমাণও জল লাগতে পারে, আপনারা একটু বুঝে অল্প অল্প করে জল ব্যবহার করবেন। তো এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর দেখা পাবেন ব্রেড ক্রাম্বস দেওয়ার জন্য এরকম একটা সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে যাবে। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর উপর থেকে আমি দিয়ে দেব বেসন। আমি এখানে 1 কাপ পরিমাণে বেসন ব্যবহার করেছি। এখন আমাদের সবগুলো উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমরা এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মেখে নেব। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আলুর কুচি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আলুটা খুব সরু সরু করে কাটতে হবে, যেমন আমরা খুব সরুভাবে আলু ভাজা করি ওইভাবেই। আর ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আলুটা দিয়ে দিতে হবে। এখন আমরা এই মিক্সারটা অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে নেব, আর এইভাবে গোল গোল করে এর শেপ দেব। দেখা পাচ্ছেন আপনারা এর শেপটা চ্যাপ্টা আকারেও দিতে পারেন। আমি গোল গোল শেপ দেব। শেপ দেওয়া হয়ে গেলে আমি এটা একদম ডিপ ফ্রাই করে ভেজে নেব। আর আমি এখানে ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হলে আমি একটা একটা করে বল এটার মধ্যে ছেড়ে দেব। দেখা পাচ্ছেন আমি কিভাবে এইগুলো গোল করে এর মধ্যে ছেড়ে দিয়েছি। আর এগুলো এটার মধ্যে দেওয়ার পরে আমরা 3-4 মিনিট একটা পিঠ ভেজে নেব। আর একটা পিঠ ভাজা হয়ে গেলে দেখা পাচ্ছেন আমি এটা উল্টে দিচ্ছি। আর এটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই ভাজবো। আর যেহেতু এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময় এটা অনেকটা লালচে আকার হয়ে যাবে। আর 3-4 মিনিট পরে আমি উল্টে দিচ্ছি। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো একটু বেশি লাল হয়ে গিয়েছে দেখা পাচ্ছেন, আর যেগুলো পরে দিয়েছিলাম সেগুলো একটু কম লাল হয়েছে। তো এগুলো আপনারা একটু সামঞ্জস্য রেখে সেইভাবে ভেজে নেবেন। তো দ্বিতীয় পিঠটাও আমরা সেমভাবে ওই 3-4 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত ভেজে নেব। তো টোটাল ভাজতে আমাদের ওই 8-9 মিনিটের মতো একটা সময় লাগবে। এটা খুব সহজে আপনারা ভেজে নিতে পারবেন, আর খেতে হবে বেশ সুস্বাদু। তো আমার এটা এখন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমাদের রেডি এখন বিকেলের স্ন্যাক্স। এটা আপনারা খুব ইজিভাবে করে নিতে পারবেন। তো কেমন ছিল আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন।